গুড মর্নিং এভরিওয়ান, শুভ সকাল সবাই রে জানাইতেছি। তো আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে যাবো বাড়িতে যাবো একটা কারণ ওই স্কুটি দিয়ে যাবো আর কি। তো আমি মুরুগ পালি আর কি। তো মুরুগে উমে বইছি যে বাথরুমে এদিক বয়াইছি পেডিত আর খাসাত। তো ওই মুরুকের গাও কিন্তু উকুন ওই ছোটো ছোটো। তো ভাবতেছি এটির বাইক নিয়ে দিয়ে আমু, বাচ্চা টাচ্চা ফুটলে একটু বড় করে লয়ে আমু আবার এই কীর্তি হাঁসের ডিম বয়াইছি। তো হাঁসের ছানা ফুটবো বলে শাশুড়ি মা ওই রান্নাবান্না করবো, মাছের মাথা দিয়ে মুরুগন্ড করবো। তো রান্নার জন্য মাই করবো। তো আমি তাকে এই জিনিসটি দিয়ে আগে বাড়িতে, কারণ বেশি উকুন হয়ে গেলে এদিক দিয়ে পাইবো যারা মুরুগ হাঁস ফালে তারা জানে বয়লে কি একটা উকুন হয় গায়ে। তো মানে আপনার মাইতে উলুইলা কয়। তো তোমরা বাড়িতে কিতা কয় এটা আমার কয় গায়ে বা তাহলে কি আগে ভাগে দিয়ে ওয়া গেছে এক সপ্তাহের উপরে উমে বয়াইছি যে হাঁসের ডিম 1 মাসের মতন মুরুগে উমে বয় আর কি। হাঁসের ডিম 1 মাস পরে ফুটে, মুরগের ডিম 21 দিন, হাঁসের ডিম 27 দিন, না জানি 28 দিনে ফুটে। তো এই লেগে দিয়ে এতদিন থাকলে আরও বেশি হয়ে যাবে। আজকে মা কইছে আমরা জায়গা আছে দূরে ফালে এরকম মোম দিয়া যা। তো আগে বাইক দিয়াই এটিরে। তো এর আগে কিছু ঘরের কাজ টাজটি সাইরালাই মাম্মা মেয়ের খাওয়াইলেছি, নিজের টিফিন খেলেছি। এখন গতকালটি ঝাড়টার দিয়া এখন শাশুড়ি মা পূজা দিব। দিনের মধ্যে কয়বার যে ঘর ঝাড়ু আর ঘর মোছা মানে হয় আর করার মতন নাই। যারা ঘরে নতুন মানে বাচ্চা কাচ্চা আছে তারাই বুঝবে, মারাই বুঝবে। ঘর দুয়ার পরিষ্কার করা 10 মিনিট কি 10 সেকেন্ডও রাখা যায় না, এরকম অবস্থা আর কি। তো এখানে আমি ঘর দুয়ার তো সকালে ঝাড় দিয়ে মুছি প্রত্যেকদিন, আবার সন্ধ্যার দিকে একবার করি, কারণ না হলে বালু দিয়ে আমার মেয়ে কয় আর লাভ নেই। আর যেই তখন শীতের দিন আরও ঘর দুয়ার নোংরা হয় বেশি আমি মনে করি। আর আমরা উঠানটা প্রচণ্ড ধুল বালু, মানে প্রচণ্ড ধুলা উড়ে, এর লেগে আমার মানে রোজ আরো ডাবল পরিষ্কার করতে হয়। আর এদিক দিয়ে আমার মেয়েও ভরে আর মেয়ের বাবাও ভরায়, এটা নিয়েও কোনো মানে সন্দেহ নেই। আমার মেয়ের থেকে আমার মেয়ের বাবা বেশি আরো নোংরা করে, সে কথা কই আর লাভই নেই। তো এখানে আমি ঘর দোয়া মুচ্ছা টুচ্ছা তারপরে দিয়ে মাম্মামের আগে তেল মাখুম শরীরে মাইকা, তো স্নানটা করামো আর কি। তো আমার দিদি শাশুড়ি আসলো, দিদি শাশুড়ি কইতে আসলাম দিদা চা খাইয়া যাও, চা খাই পানি। তো আমি ভিডিওটা যেহেতু স্পিডেও মানে এডিট করছি আর কি, লেগে ভয়েস দিয়ে এরকম আইসে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে থাকে চ্যানেলটা ফলো করে দিও। এরকম মিনি ব্লগ যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাই। এদিক দিয়ে শাশুড়িও পুজো দিতেছে, ফিরফিরি করতেছে, আমি পুজো মানে ঘর মুছতেছি ফিরফিরি করতে করতে, অর্ধেক কামে হয়ে গেছে গা বক বক করতে করতে। এই যে আমার মেয়ে স্নান টান তেল মাখিয়ে স্নান টান করে দিচ্ছি সুন্দর করে। তো এখন ও বেরু যাবে নি বাবা, আমার সাথে নিতাম না, তাই ঠাম্মার লগে থাকবো। চলো ঠাম্মার ঘরে চলো, স্নান টান করাই দিছি, একটা কাম পাতলো, এখন আমি যাবো বাড়িতে। হ্যাঁ যাও ঠাম্মারি দেখে দেখে যাও যাও যাও। মানে একটা এখন হয়েছে আমার মেয়ে, মানে পুরান জামা পরতোই না, তাই নতুন জামা পরবো। তো এই মানে পুরানটা পরাইলে টাইনা টুইনা খুললা না, নতুন পরবো, তাই নতুন জামা পরবো। তো এলাকা নতুন পরাই দিছি আর কি, নতুন না পুরানোই। কয়টা বাজে? 12:30। সব কইরা টইরা সাইডা রেডি স্নান করছি না, কারণ এটি দিয়ে স্নান করবো। ব্যাগ লিয়ে লাইছি, সাবি লিয়ে লাইছি, বিলা লাগাই যাই। আমি নিয়ে মামা শ্বশুর বাড়ি গেছে, তাই দেখলাম চিৎকার করবো আমার লোক যাওয়ানের লিগা, তাই লিগা তাই আগে ছাড়াই গেছে থাকে যাই। আমার ভাঙ্গা চুরা স্কুটি। তো আমি বাড়িতে আয়া পড়ছি, আয়া দেখি মা কি জানি করতেছে। তো সবার আগে আমরা চুচুটি মানে আমরা হাঁসে বাচ্চা ফুটাইছি আর কি। তো চুচুটিটা দেখতে আসলাম, এখানে অনেকটা বড় হয়েছে। আর আমার মুরগ দুইটা নিয়ে আসলাম যা ডিম দিয়ে এখানে। তো ডিম মুরগ উমের থেকে লয়ে গেছিলাম মা বাইব। তার একটা জিনিস হচ্ছে দেখো বাবু কি সুন্দর খাট বানাইছে, মানে কাজ করছে আর কি, মেলা চাইবো মনে হয় সম্ভবত। তো এখান থেকে ডানের থেকে চাল নিয়েছি, দেখো আমার হাতের থেকে খাইতেছি, কি ভালো লাগতেছে আর কিতকিতি লাগতেছে। তো এটি খিদাও বোধ লাগছে, এটি যাতে তাই খায়, কুড়া দিয়ে ভাত মেখে দিল খায়, চাল খায়, সব খায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার উমের মুরগ একটা ছুটে গেছে, ওই ছুটে আনো কিতা জানি করতেছে, মা বান্ডা খুলছে খুলতে না মাত্র ছুটে গেছে। তো যাই হোক পরে উমে বয়লেবো মা ধরে। এখানে বাবু টিফিন আনছে, বাজার গেছিলাম, বাজার তাইতে টিফিন আনছে। এই টিফিনটা খাইতে আমার যে একটা স্বাদ লাগে, মানে ওই শুকনা রুটির উপরে যে বুগনিটা দেয় একটু চাটনি দিয়ে শুটকি করতে আর কি, আর পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দেয়, ও খাইতে সেই লেভেলের টেস্ট লাগে আমারতে, কোয়ার মতো নাই। টিফিনটা খাইয়ে আমি বাড়ি ছামুগা, আর বেশিক্ষণ বইতাম না। মামামেরা খেয়েছি, তাই ঠাম্মার গেছে, তাই যন্ত্রণা করবো নাইলে। তো এমনিতে করোনা যন্ত্রণা, তো খাইয়ে বাইর মুগা আর কি। পড়ছি আয়া হাত মুখ ধোয়া জামাও সারছি না, স্নানও করছি না, মামামের আগে খাওয়াইতে বসি। এই যে মামাম খেতে বসেছে না বাবা, মুখটা ভরা। তাকে মেয়েরে খাওয়াইলি, কারণ 2টার কাছাকাছি বেঁচে গেছে। তো এমনি একটু টাইমটা লটসর হয়ে গেছে কাজকা। তো যাই হোক এখন খাওয়াই, তারপর অনেকটি কাপড় আনছি বাইর থেকে, আমার জামা আর কি চুড়িদার দমু ধুয়ে তারপরে স্নান করবো। আমার সর্দি শ্বাস ফলাইতে পারতেছি না। তো আমার এই মিনি ব্লগটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা ফলো করে দিও বন্ধুরা, লাইক করে কমেন্ট করো, এরকম লাগলে অবশ্যই জানাইও। এটা ভালো থাকো তোমরা সবাই।